Dear friends, welcome back to my dled macro lesson plan class. আমরা মোটামুটি আমার প্লেলিস্টে 11টা মোট লেসন প্ল্যান অলরেডি দেওয়া আছে। তার সাথে সাথে কীভাবে ওই টপিকগুলোতে টিএলএমগুলো করবেন বা কি চার্ট নিয়ে যাবেন, কি মডেল নিয়ে যাবেন, সব কিন্তু আমার ইন ডিটেল প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে বলা আছে। একদম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি পড়িয়েছি। সেখানে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, বিজ্ঞান রয়েছে, অঙ্ক রয়েছে, বিভিন্ন ক্লাসেরও রয়েছে। এবং আপনারা আপনাদের চয়েস মতো আপনারা যে ফাইনাল টিচিং দেবেন, আমি তো উইথ টিএলএম মানে টিএলএমগুলো কী করতে হবে, অর্থাৎ কী চার্ট কী মডেল নিয়ে যাবেন ওই টপিকগুলোতে সব ডিটেলে বলে দিয়েছি। ফলে আশা করি ওই 11টা যা লেসন প্ল্যান আছে ওইগুলো আপনারা দেখবেন। তার সাথে সাথে আমি আজকের মোটামুটি আপনাদেরই রিকোয়েস্ট মতো আমি ক্লাসগুলো করছি। এটাও এক বন্ধু রিকোয়েস্ট, সে ক্লাস 2 এর বেশ 2-3টে লেসন প্ল্যান চেয়েছেন। আমি ব্যাক টু ব্যাক ক্লাস 2 এর একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক, 3টে টপিকের ওপরই আমি 3টে ক্লাস দিয়ে দিচ্ছি পরপর। ঠিক আছে, আপনারা প্রত্যেকে দেখতে থাকুন। আমি এই টপিকটা একটা নিয়েছি, সেটা হচ্ছে ক্লাস 2 এর বই, আমার বই, দ্বিতীয় শ্রেণী আমার বই। তার একটা বাংলার টপিক ফার্স্ট করছি ওনার কথা রাখার জন্য। উনি বাংলার একটা টপিক মানে কীভাবে লেসন প্ল্যান করাবেন বা কী টিএলএম ব্যবহার করবেন সেসব বলেছেন। আর ওনার উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলে রাখি যে আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আর যে 11টা টপিক আছে ওইগুলো কিন্তু দেখুন, তাহলে কিন্তু আপনার ধারণা হয়ে যাবে যে কিভাবে কোন টপিকের ক্ষেত্রে কি ধরনের টিএলএম আপনাকে বানাতে হচ্ছে, সেই সব সম্পর্কে কিন্তু আপনার আইডিয়াটা হয়ে যাবে। সব ক্ষেত্রে সব টিএলএমগুলো আর আমাকে বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই করে নিতে পারবেন। পরপর ক্লাসগুলো একটু দেখবেন, ফার্স্ট ক্লাস থেকে দেখা শুরু করবেন। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি আমার প্রথম ক্লাস থেকে দেখা শুরু করুন। আমি একদম টিএলএম কীভাবে হয়, কীভাবে লেসন প্ল্যানের কী স্টেপ আছে সব কিন্তু বলে দিয়েছি ইন ডিটেলসে। আপনারা চাইলে আমার স্টাডি সেন্টারের লোগোটাতে ক্লিক করে ভেতরে গিয়ে আপনার প্লেলিস্টে ঢুকে দেখবেন ডিএলএডদের জন্য আলাদা প্লেলিস্ট আছে, সেখানেও ঢুকে দেখুন। আপনি প্লেলিস্ট ক্লিক করেই তার ভেতরে অনেক প্লেলিস্ট আছে, তার মধ্যে ডিএলএডের প্লেলিস্ট থেকে আপনারা আপনাদের লেসন প্ল্যানগুলো পেয়ে যাবেন। বেশ, আর কথা নয়, আমি শুরু করছি আজকের পার্ট। বর্ষার দিনে এই টপিকটা, যেটা লিখেছেন অন্নদা শঙ্কর রায়ের একটা কবিতা বর্ষার দিনে। এটা আপনি কিভাবে লেসন প্ল্যান করবেন, কি টিএলএম করবেন, আমি সেসব নিয়ে এখন কথা বলবো। তো এর আগেও আমি বাংলার টপিক পড়িয়েছি, ক্লাস 3 এর ওই নিজের হাতে নিজের কাজ, এগুলো পড়িয়েছি। নিজের হাতে নিজের কাজে কিছুজন প্রশ্ন করেছেন যে কি টিএলএম করবো। আপনাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আপনারা ক্লাসটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কি টিএলএম করতে হবে, আমি সব বলে দিয়েছি। এক্ষেত্রে কি করবেন, এখানে একটা পিকচার চার্ট হবে, মানে ওই টিএলএম হিসেবেই আজকে আর কি পিকচার চার্ট করবেন। এটা একটা বর্ষার দিনে, কবিতাটার নাম দেখেই বুঝতে পারছেন একটা বর্ষার দিনের কথা বলা হচ্ছে। একটা ব্যাঙের ছাতা, একটা ব্যাঙ, বৃষ্টি পড়ছে, একটা ছোট্ট ছেলে এরকম জানলা দিয়ে দেখছে বাইরের বৃষ্টির সৌন্দর্য, এরকম মানে গাছপালাগুলো হাওয়াতে নড়ছে। ঠিক আছে, এরকম বর্ষা পড়ছে, মেঘ হয়েছে, সুন্দর বৃষ্টি পড়ছে। তো এই একটা সুন্দর চিত্র, তার সঙ্গে গরম খাবার রেডি আছে। তো এরকম একটা সুন্দর চিত্র বেশ বড় করে আর্ট পেপারের মধ্যে করে আপনি নিয়ে যাবেন টিএলএম হিসেবে। আমি ফার্স্টেই কিন্তু বলে দিলাম, টিএলএম হিসেবে আপনার এই একটা পিকচার চার্ট থাকলেই হবে, আর কিছু এক্ষেত্রে নিয়ে যেতে হবে না। তো তারপর আপনি কি করবেন, এরকম সুন্দর একটা ফটো দেখাবেন, দিয়ে প্রথমে প্রশ্ন করবেন, আচ্ছা দেখো তো এই ছবিটার মধ্যে আমরা কোন সময় বা কোন দিনের কথা এই ছবিটার মাধ্যমে ভাবতে পারছি বা বুঝতে পারছি। তখন ওরা বলবে এটা একটা বর্ষার দিনের একটা চিত্র। কিসের চিত্র? এটা একটা বর্ষার দিনের চিত্র, যেখানে বর্ষা হচ্ছে, ব্যাঙ ডাকছে, একটা ছোট ছেলে সে দেখছে জানালা দিয়ে বাইরের সৌন্দর্য, এইসব বলা যাবে। এই বর্ষার দিনে আমাদের কী খেতে ভালো লাগে, খিচুড়ি খেতে ভালো লাগে। আবার বর্ষার দিনে কি হয়, মেঘ ডাকে, বৃষ্টি পড়ে, হ্যাঁ, চারিদিক জলে ভরে ওঠে। ঠিক আছে, আকাশে মেঘ দেখা যায়, গুরুগম্ভীর মেঘের আওয়াজ শোনা যায়। ঠিক আছে, এই বর্ষার টিপ টিপ করে শব্দ শোনা যায়, শনশন করে হাওয়া বইতে থাকে।
এই ধরনের কিছু আপনি মুখে বললেন, এগুলো একদম প্রথমে ঢুকে আপনি তো বললেন যে আচ্ছা এখন কি সময় চলছে, যেহেতু আপনারা এখন টিচিং দিতে যাবেন, আপনারা এই নেক্সট সম্ভবত এই সোমবার থেকে আপনাদের টিচিং শুরু হচ্ছে, তো এই আপনারা গিয়েই বলবেন যে এখন তো খুব গরম অনুভব হচ্ছে, কিন্তু এই সময় একটু বর্ষা হলে কেমন হতো বলো তো। আচ্ছা দেখো তো আজকের আমি একটা সেই রকমের একটা চিত্র তোমাদের জন্য এঁকে এনেছি, এই চিত্রটা এঁকে নিয়ে যাবেন, দিয়ে একে দেখিয়ে বলবেন, পয়েন্টার দিয়ে দেখাবেন, ঠিক আছে, হাতে দেখাবেন না, পয়েন্টার দিয়ে দেখাবেন, দিয়ে বলবেন যে আচ্ছা যদি এখন একটু বৃষ্টি হতো কি স্বস্তি হতো, তাই না, খুব গরম করছে সবার, তো তাহলে বৃষ্টি হলে বেশ আমাদের খুব ভালো লাগে, খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, চারিদিকটা বৃষ্টির আওয়াজ শোনা যায়, টিপ টিপ টুপ টুপ করে বৃষ্টি পড়ে। এরকমই একটা চিত্র আমি তোমাদের জন্য এঁকে এনেছি, দেখো, দিয়ে ছবিটা দেখাবেন, আপনি যেটা এঁকে এনেছেন বোর্ডে ঝুলিয়ে দেবেন, দিয়ে তারপর ছবিটা দেখাবেন, তারপরে শুরু করবেন যে সেরকমই একটা কবিতা আমরা আজকে পড়ব অন্নদা শঙ্কর রায়ের লেখা বর্ষার দিনে। তারপর আপনি কবিতাটা পড়বেন, তার সঙ্গে শব্দের মানেগুলো বলবেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এটা গেল বিবৃতি। আপনি ক্লাসে ঢুকে প্রথম কীটা করবেন সেটা এতক্ষণ আমি বললাম। এবার আপনি ঢোকার পরে কবিতাটা পড়বেন, মানে করে দেবেন, তারপরে কি কর্মপত্র হবে সেটা পরে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি চলে আসি লেসন প্ল্যানে। বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি ইত্যাদি যা থাকে ওপরে তা আছে। একক বর্ষার দিনে, উপ একক সম্পূর্ণ কবিতা, আজকের পাঠ ওই। এইটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা নেই, কারণ 11টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমি পরপর বলে গেছি এগুলো। এই ওপরটা তো লিখবেন, বাংলা আমার বই, এটা শ্রেণী দ্বিতীয়। উদ্দেশ্যের মধ্যে কি আছে, বিশেষ উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্যটা কি আছে, ছড়াটির বিষয়বস্তু বলতে পারবে, আপনি তো ছড়াটি কবিতাটা পড়ালেন, ছড়াটা পড়াবেন, তারপরে ওটা মানে বলে যাবেন সুন্দর করে, ওটা একটা গল্পের ছলে তাদেরকে মানে গল্পের ভঙ্গিতে তাদের বিষয়বস্তুটাও বলবেন, একটা বর্ষার দিনের চিত্র, একটা বর্ষার দিনের অভিজ্ঞতা বা একটা বর্ষার দিনের কথা এমনভাবে আপনি গল্পের মাধ্যমে তাদের সামনে তুলে ধরবেন যাতে কি হবে, তারা একটা বর্ষার দিনে যেন হারিয়ে যায়, তারা মানে ওইটাই যেন তারা ভাবতে, আপনি গল্প বলবেন তারাও যেন ওই গল্পের মধ্যেই হারিয়ে যায়, ঠিক আছে, তবেই তো আপনার ক্লাসের সার্থকতা, তাই না। যাই হোক, ছয়টি বিষয়বস্তু বলতে পারবে, বিষয়বস্তু আপনি বোঝালেন, তারা শুনলো, তারা পুরো একটা বর্ষার দিন মানে একটা কল্পনা করতে পারবে। বর্ষা আসার আগের অবস্থা কেমন হয় তা বুঝবে, মানে আকাশে মেঘ ওঠে, গুড়গুড় করে শব্দ হয়, মেঘের গুরুগম্ভীর শব্দ শোনা যায়, শনশন করে হাওয়া বইতে থাকে বর্ষার আগে, এই বিষয়গুলো তারা জানবে, এগুলো আপনি বলবেন। ওই রকম অবস্থা হলেই বর্ষা আসবে তা বুঝবে, মানে কালো আকাশে মেঘ ঢেকে যায়, এইসব আপনি বলবেন সুন্দর করে, আপনার বাচন ভঙ্গিটা যেন সুন্দর হয় আপনি সেভাবে কিন্তু বলবেন। বর্ষা এবং রোদের মধ্যে পার্থক্য করতে পারবে, মানে এখন গরম, যদি তো আপনি বলবেন যে এখন তো খুব গরম, যদি বৃষ্টিটা হতো কি হতো, পরিবেশটার কথা ভাবতো, এইভাবে বলবেন। মেঘ কালো আকাশে ঢেকে যেত, চারিদিকে শনশন করে হাওয়া বইতো, এই বিষয়গুলো আপনি বলবেন, তাহলে তারা রোদ বা গরম আর বৃষ্টির দিনের মধ্যে, গরমের দিন আর বৃষ্টির দিনের মধ্যে একটা পার্থক্যও তারা বুঝতে পারবে। বর্ষা হলে এবং না হলে কেমন অবস্থা হয় তার তুলনা করতে পারবে। বর্ষার দিনে সাধারণত খাবার ছাড়াও কি বিশেষ খাবার খাওয়া যায় তা জানবে, যেরকম খিচুড়ি খাওয়া যায়, পাঁপড় ভাজা খাওয়া যায়, এগুলোও বলবেন, এক্সট্রা করেই বলবেন। এই কবিতায় যে যুক্ত বর্ণ আছে তা চিহ্নিত করতে পারবে, ভেঙে দেখাতে পারবে, ঠিক আছে। যুক্ত বর্ণগুলো যেরকম এখানে রয়েছে, এই যে দেখুন যুক্ত বর্ণগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, ছিষ্টি, বৃষ্টি, হ্যাঁ, মিষ্টি, বৃষ্টি, ফিষ্টি, লিষ্টি, এই যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু কিভাবে ভাঙবে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভেঙে দেখানো আপনাকেই কিন্তু বোর্ডে শেখাতে হবে। সাধারণ উদ্দেশ্যের মধ্যে কি রয়েছে, কবিতাটি বর্ষা ঋতুকে কেন্দ্র করে রচনা হয়েছে সে সম্পর্কে জানবে। বর্ষা ঋতুর উপযোগিতা বুঝবে, মানে বর্ষাকালে কি কি উপকার হয় আমাদের, ঠিক আছে, সেগুলো বুঝবে। বর্ষা দিনে কবিতাটি লেখকের নাম বলতে পারবে, এবং কিছুটা লেখক পরিচিতিও আপনাকে কিন্তু পড়ে যেতে হবে অন্নদা শঙ্কর রায় সম্পর্কে। এই কবিতা পড়ে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় হবে, ওই যে বৃষ্টি, ছিষ্টি, বৃষ্টি মানে বাদল, ছিষ্টি মানে সৃষ্টি, হ্যাঁ, ঝাপসা মানে অস্পষ্ট, দৃষ্টি মানে দেখা, ফিষ্টি মানে বনভোজন, লিষ্টি মানে তালিকা, এই যে বিষয়গুলো, এই যে শব্দার্থগুলো তাদেরকে কিন্তু আপনাকে জানাতে হবে, এবং প্রয়োজনে শব্দার্থগুলো বোর্ডে লিখবেন, এবং সেগুলোকে কিন্তু সুন্দর করে যুক্ত বর্ণগুলো কিভাবে ভেঙে দেখাবেন সেটা কিন্তু বোর্ড ওয়ার্ক হিসেবে থাকবে। আপনাদের একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই। আপনারা যখন খাতা করবেন,
আপনারা তো এই ধরনের খাতা করবেন। আপনারা এটা অবশ্যই আপনাদের খাতা নয়, আপনাদের জন্য খাতা নয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আপনারা যখন ফাইনাল টিচিংয়ের খাতা করবেন তখন এইভাবে কালো আর্ট পেপারের মধ্যে সিলভার কালারের অভ্র পেন দিয়ে আপনারা এইভাবে তো লেসন প্ল্যানগুলো লিখবেন। এটা অন্য বিএডের লেসন প্ল্যান, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ব্ল্যাকবোর্ড ওয়ার্কটা দেখাবেন। আপনাদের লেসন প্ল্যান হচ্ছে এক সাইড করে ফাঁকা থাকে না, আপনাদের তো খাতাটা এরকম হয়, আপনাদের খাতাটা ঠিক এরকম ধরনের হবে। এই যে আপনারা ফার্স্ট পেজ এভাবে লিখবেন, ঠিক আছে। দেন আপনারা একটা ভূমিকা সুন্দর করে লিখতে পারেন, তারপরে দুটো বাণী লিখে দিলেন, রামকৃষ্ণের দুটো বাণী লিখলেন বা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো বাণী লিখলেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরই বাণী লিখবেন, যেহেতু এটা সাহিত্য এরকম কোনো ব্যাপার নেই, যার খুশি আপনি বাণী লিখতে পারেন। কন্টেন্ট দেবেন, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, হয়ে গেল। তারপর তো আপনি এভাবে লিখছেন, সরি, এরপর আপনি কি করবেন, আপনি তো এইভাবে লেসন প্ল্যানটা লিখছেন, এই যে আপনি উপস্থাপন স্তর যেখানে আছে তার ঠিক এই অপোজিট অংশটায়, তার ঠিক মানে এই পাশটায় কি করবেন জানেন, এইখানে বোর্ডে যে আপনি এই যে বাংলার ক্ষেত্রে যে সমস্ত শব্দার্থগুলো লিখবেন, যুক্ত বর্ণগুলো লিখবেন, আপনি এরকম একটা সুন্দর করে এইভাবে কালো আর্ট পেপার এরকম বোর্ডের আকারে কেটে নেবেন, ঠিক আছে। কালো আর্ট পেপার আনবেন, তার উপরে সিলভার পেন দিয়ে বোর্ড ওয়ার্কটা আপনি যেটা করবেন সেটা এইভাবে করবেন, এরকম লেফটে করে দেবেন। এতে কি হবে, একটা বিষয় আমি বলি, আপনার খাতা তো ফাইনাল টিচিংয়ের 4টে তো আপনাকে করতেই হবে, একটা বাংলা, একটা ইংরেজি, একটা ইভিএস, একটা গণিত, তার মধ্যে যে কোনো দুটো হয়তো আপনাকে টিচিং দিতে হতে পারে, বাংলা ইংরেজির মধ্যে একটা, আর অঙ্ক আর বিজ্ঞানের মধ্যে একটা। তো বলি, আপনি কি করবেন, যেটা বোর্ডে লিখবেন সেই বোর্ড ওয়ার্কটা এই লেফটে সুন্দর করে বোর্ডের মতো করে এই যে এইভাবে আপনি কিন্তু বোর্ডে যা যা লিখবেন শব্দার্থগুলো, সেগুলো যে যা যা লিখতে চাইছেন বোর্ডে সেগুলো ছোট ছোট করে তার মধ্যে কিছু অংশ এর মধ্যে দেবেন। সেটা কিন্তু তার মানে এটা মিনিয়েচার ফর্ম হলো, বোর্ডের মিনিয়েচার ফর্ম এটা। সেই বোর্ডের মিনিয়েচার ফর্মটা আপনি এখানে তুলে ধরবেন। দিলে কি হবে, আপনি যে একদম বাস্তবিকলি লেসন প্ল্যানটা করেছেন সেটা কিন্তু এক্সটার্নাল খুব ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এটা আপনাদের উদ্দেশ্যে বলা রইল। অনেকে খাতা দেখতে চেয়েছিলেন, এরকমভাবে খাতাটা হবে। এই ফ্রন্ট পেজটা এভাবে সুন্দর করে করবেন, তারপরে কন্টেন্ট একটা ভূমিকা দেবেন, এই প্রথমটার পরে একটা ভূমিকা দিয়ে দেবেন, মানে আপনার পরিচিতি, কলেজের পরিচিতি, আপনি সবাইকে থ্যাংক ইউ জানাবেন এখানে, তারপরে কন্টেন্টটা দেবেন, তারপরে আপনার লেখা শুরু হচ্ছে। এই উপস্থাপন স্তরের এই বা লেফটে কিন্তু আপনার ওই বোর্ড ওয়ার্কটা থাকবে। বোর্ডটা ব্ল্যাক আর্ট পেপার কিনে এরকম সুন্দর করে কেটে এরকম বোর্ডের মতো করে করে বোর্ড ওয়ার্ক যা যা করবেন এই পাঠ সংক্রান্ত তা এখানে লিখে দেবেন। বোঝাতে পারলাম আশা করছি। আচ্ছা, এবার চলে আসি লেসন প্ল্যানে আবার। তো এবার থাকছে কবিতাটি পড়ে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় ঘটবে। ওই আপনি নতুন নতুন শব্দ যেগুলো থাকবে, বৃষ্টি, ছিষ্টি, ঝাপসা, দৃষ্টি, ফিষ্টি, এগুলো আপনি প্রত্যেকটা বোর্ডে লিখবেন। এখানে বোর্ডে, এই খাতার বোর্ডেও লিখবেন, খাতাতে যে বোর্ডটা তৈরি করবেন আর্টিফিশিয়ালি সেটাতেও লিখবেন। উপকরণে কি বিষয় সম্বলিত চার্ট, বিষয় সম্বলিত চার্ট, এখানে পিকচার চার্ট হবে, ছবি, কর্মপত্র, মূল্যায়নপত্র, শ্রেণীকক্ষের সাধারণ উপকরণ, নির্দেশক দণ্ড, পাঠ্যপুস্তক। এখানে আর কিছু আশা করছি বলার নেই। আপনি টিএলএম হিসেবে নিয়ে যাবেন এই এরকম একটা সুন্দর বর্ষা দিনের চিত্র সম্বলিত একটা সুন্দর ছবি, ঠিক আছে। হলো। এবার আয়োজন স্তরে শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠে আগ্রহ সঞ্চার, কর্মপত্র প্রদান, চিত্র প্রদর্শন। চিত্র প্রদর্শন আপনি এঁকে নিয়ে যাবেন যেটা সেটা। শিক্ষকের কাজ কি, শ্রেণীকক্ষে যথাযথ সময়ে উপকরণ নিয়ে প্রবেশ করবেন, শ্রেণীসজ্জা করার পর তাদের দলে ভাগ করে দেবেন। আজকের বিষয় প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের বিষয় সম্বলিত আলোচনা করব। পাঠ্যপুস্তকের ছবি দেখিয়ে বলবো, এতে তোমরা কি দেখতে পাচ্ছ, বলবে ব্যাঙ দেখতে পাচ্ছি। ব্যাঙ কখন দেখা যায়, বর্ষাকালে দেখা যায়। দিনের পর টিনের ঘরে বর্ষা পড়লে কি ধরনের শব্দ হয়, বলবে দুমদাম শব্দ হয়। বর্ষা কোন সময় হয়, বছরে কোন কোন সময়, বলবে আষাঢ় শ্রাবণ মাস। এটা হলো কি পূর্বজ্ঞান যাচাইয়ের পর্ব চলছে, ঠিক আছে। জাস্ট কবিতাতে ঢোকার আগে আপনি এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন। যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতার সময়, আর আমি বলছি না, 11 বার বলা হয়ে গেছে, এটা 12তম লেসন প্ল্যান, তাই আমি বলছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। আয়োজন স্তর গেল। নেক্সট আসছে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরে এপাশে বিষয়বস্তুতে কি লিখবেন, লেখক পরিচিতি, শিক্ষকের আদর্শ স্বরূপ পাঠ, শিক্ষক ও শিক্ষিকার কাজ, ছড়াটি চার্টে
লিখে নিয়ে শ্রেণীতে যাওয়া হবে, সেটি টাঙিয়ে দিয়ে নিজে বারবার সঠিক উচ্চারণ। আচ্ছা, একটা কাজ করতে পারেন, ছবি তো এঁকে নিয়ে যাবেন, আবার ছড়াটাও সুন্দর করে বড় বড় হাতের লেখা দিয়ে, যেহেতু ছোট কবিতা, ছোট ছড়া, আপনি লিখে নিয়ে যেতেও পারেন, সেটা দেখে দেখে আপনি পড়তে পারেন। সে শব্দার্থ বলে দেবো, বোর্ডে লিখে দেবো। ওই যে বললাম বোর্ড ওয়ার্কটা করবেন আপনি, উপস্থাপন স্তরের লেফটে যে পেজটা ফাঁকা থাকবে সেখানে আপনি বোর্ডটা করবেন, এবং বোর্ডে ক্লাসের বোর্ডে গিয়ে যেটা করবেন সেই যে শব্দার্থগুলো লিখবেন সেগুলো লিখে দেবেন। মাঝে মাঝে প্রশ্ন করব, শনশন করে কি বয়? তারা উত্তর দেবে বর্ষাকাল সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সংশয়। তারা উত্তর হয়তো দিল না, আপনি বলে দেবেন শনশন করে কি বয়, আপনি বলে দেবেন হাওয়া বয়। লিস্টি ভেসে যায় কেন? লিস্টি, লিস্টি মানে তালিকা, বর্ষার জলে ভেসে যাচ্ছে। কবিতাটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে? তারা বলবে নিশ্চয়ই বর্ষাকাল, অথবা নাও বলতে পারে। মিষ্টি কি, সেটা আপনাকে বলে দিতে হবে। এগুলো প্রশ্ন আর কি। কবি কিসের লিস্টির কথা বলেছেন, এগুলো একটা প্রশ্ন করবেন আপনি। বর্ষার দিনে কবিতার লেখককে, এই সবই আপনি প্রশ্ন করবেন। এরপর কবিতাটিতে যুক্তবর্ণ খুঁজে তা ভেঙে দেখাতে হবে আপনাকে। ওই যে বললাম বোর্ডের লেফটে, এই পাশের লেফটে আপনি বোর্ডটা করে তাতে বিভিন্ন যুক্তবর্ণ, বিভিন্ন শব্দার্থগুলো লিখে দেবেন, যেগুলো আপনি ক্লাসের বোর্ডে গিয়ে করবেন, সেটা খাতাতেও থাকবে। ঠিক আছে? যৌক্তিকতা, আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর, যা আছে তাই। একেবারে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যা বোঝানোর, যা বলার আমি বলে দিয়েছি। বিশেষত টিএলএম কিভাবে করবেন, কি কি বলবেন ঢুকে, সবই আমি বলে দিয়েছি। আর বিষয় সম্পর্কিত এই ধরনের প্রশ্ন করতে পারেন। এরপরে চলে যাচ্ছি আমি মূল্যায়ন স্তরে। আজকের পাঠটা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কর্মপত্র দেবো। এইটাও স্ক্রিনশট নেবেন আপনারা, স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন থামিয়ে দিয়ে। আর আপনারা প্রত্যেককে বারবার একটা রিকোয়েস্ট করছি, আপনারা কি করবেন, যখন আমার ক্লাসটা দেখবেন, যেহেতু আমি ব্যাক ক্যামেরাতেই করছি, তো আমার হয়তো লেখাগুলো একটু ছোট ছোট, তাই জন্য একটু বুঝতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। আপনারা স্ক্রিনটাকে ঘুরিয়ে নিয়ে বড়, মানে মোবাইলের আপনারা বড় করে দেখবেন, ঠিক আছে? এরকম এইভাবে না দেখে আপনারা বড় করে ঘুরিয়ে নিয়ে দেখবেন, ঠিক আছে? স্ক্রিনটা দিলে অনেকটা বোঝা যাবে। আচ্ছা, এবার কর্মপত্র দেওয়া হয়েছে। আমরা ছাতা ব্যবহার করি গরমকালে না শীতকালে না রোদে? তারা বলবে যে কোথায়, নিশ্চয়ই রোদে ছাতা ব্যবহার করি হবে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করি রেইনকোট। কি ব্যবহার করি? রেইনকোট, এটাও জানবে। বর্ষা হলে চারিদিকে কি হয় সেটা তারা বলবে। শনশন হাওয়া বয়, শনশন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি। টুপটাপ আর খিলখিল এই শব্দ দুটি কিসের আওয়াজ তা বোঝাতে পারবে। এই যে এখানে শব্দযুক্ত বর্ণকে ভাঙতে বলা হয়েছে, তাহলে এই ধরনের আপনারা প্রত্যেকটা এইটাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে এই দুটো ধারও দিলেন ছোট্ট করে, আর এই দুটো ধারও দিলেন, এই দুটো দিলেন, ছোট্ট একটা কর্মপত্র হয়ে গেল। তো আপনারা এইভাবে কিন্তু এই লেসন প্ল্যানটাকে বা এই টপিকটাকে স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারেন। তো বন্ধুরা, আশা করছি সবাই আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে, কি চার্ট করতে হবে, কিভাবে কি টিএলএম নিয়ে যেতে হবে, সবই বলে দিলাম। কি বোর্ড ওয়ার্ক করতে হবে সেটাও বলে দিলাম। প্রত্যেকে 4টে যে এক্সটার্নাল কপি করবেন সেটাতে প্রত্যেকে অবশ্যই আলাদা করে ওই ব্ল্যাকবোর্ড ওয়ার্কটা করে দেখাবেন, তাতে অনেক বেশি মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকবে আপনাদের। কারণ আপনি পার্টটা খুব লাইভলি তুলে ধরলেন, এর ব্যাপারটা বুঝবে এক্সটার্নাল। তো এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরের একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে আসছি, ক্লাস 2-এরই অঙ্কের ক্লাস নিয়ে আমি আপনাদের কাছে চলে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই আমার সাথে থাকুন। টাটা।